নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। একটা নতুন ব্লগে তোমার সংসারে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল রেডি হয়ে বাজে এখন 9টা। যাবো একটু ডাক্তারখানা, চোখের ডাক্তারখানা দেখাতে যাব। চোখটা খুব অসুবিধা করছে, ওই জন্য একবার দেখাতে যাবো। কর্তামশাই রেডি হয়ে গেছে, চলো এবার ডাক্তারখানায় গিয়ে আবার দেখা হচ্ছে। আমার সকালবেলা স্নান পুজো সব হয়ে গেছে, সব করে নিয়ে একদম রেডি হয়ে গেছি। চলো, আমার কর্তামশাই এই যে এখনও রেডি, এই যে রেডি হয়ে গেছে। ঠিক আছে, গুড মর্নিং। চলো চলো বেরিয়ে পড়ি, আবার দেখা হচ্ছে। ঠিক আছে, চলো রাস্তায় গিয়ে আবার দেখা হচ্ছে। বেরিয়ে পড়ি, তাড়াতাড়ি গেলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্যই যাচ্ছি। ঠিক আছে, চলো। এই দিক দিয়ে কোথায় গেল? এটা করলে ভালো। হ্যালো বন্ধুরা, গিয়েছিলাম চোখের ডাক্তারখানা। চোখটা একটু প্রবলেম করছিল, সেই জন্য গিয়েছিলাম চোখের ডাক্তারখানা। তা চোখের ডাক্তার ড্রপ দিয়েছে, ড্রপ দিতে চোখে একদম সব ঝাপসা হয়ে গেছে, দেখতে ভালো পাচ্ছি না, জন্য আর ভিডিও করিনি। বাড়ি এসে গেছি, এসে অনেকক্ষণ এসে গেছি, এসে রেস্ট নিচ্ছিলাম। এবার বসিয়েছি রান্না। আর আজকে রোদ উঠেছে, দাঁড়ালাম একদম ঝলমলে রোদ উঠেছে, আকাশ একদম পরিষ্কার। এইরকম আকাশ না হলে হয়? পুজো পুজো তবে তো মনে হবে পুজো আসছে পুজো আসছে। আর শুধু বৃষ্টি বৃষ্টি হলে কি আর ভালো লাগবে? বৃষ্টি বৃষ্টি মনটা ভালো লাগে না। এখন কদিন বৃষ্টি, সূর্যের মুখ সূর্যি মামার দেখাই মিলছিল না। অনেক দিন পরে, এই 3-4 দিন পরে এবার সূর্য আজকে উঠেছে, প্রচণ্ড ভালোভাবে উঠেছে, একদম ঝলমল করছে রোদ, পরিষ্কার আকাশ একদম। ঠিক আছে, চলো বেশিছি বেগুন ভাজা। বেগুন নিয়ে এসেছিলো বাজার থেকে, যেখানে গেছিলাম ওখান থেকে দুটো বেগুন কিনে নিয়ে এসেছি। এখন বসিয়েছি বেগুন ভাজা। আর আমার তরকারি পাতি সব ছিল, ওই দিয়ে আজকে হয়ে যাবে। আজকে বেলা হয়ে গেছে। ওই যে চিংড়ি মাছ ছিল, ডাল একটু আছে, বরবটি আলুর তরকারি একটু আছে। এখানে বেগুন ভাজাতে একটু হলুদটা দিয়ে দিই, এই দিয়েই ভাবছি এবেলাটা হয়ে যাবে। বিকেলবেলা আবার যা রান্না করিস করবো, যা করবো তখন আবার বিকেলবেলা করবো। এখন আপাতত এই রান্নাটুকুই। ভিড় হয়নি, ভিড় ছিল না, কিন্তু হাসপাতালে এতে ডাক্তারখানার চোখে ওষুধ দিয়ে এলাম বোধ হয় 1 ঘন্টার উপরে ওষুধ দিয়ে চোখের মধ্যে বসেছিল। তারপরে চোখের একটা টেস্ট দিয়েছিল, চোখের টেস্ট হলো, সেই জন্য আরও দেরি হলো। এই একটু আগে, এখন কটা বাজে? 2টো, এই 1:30টার সময় বাড়ি এসেছি। এসে তারপরে আবার হাত মুখ ধুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তা এখন বলি তো 2টো বাজে, এবার তো রান্না আস্তে আস্তে এগোতে হবে। সকালবেলা তো কিছু করে যায়নি, সকালবেলা জল খাবারও খেয়ে যায়নি। ওখানে গিয়ে কচুরি খেয়েছি, আমার কর্তামশাইয়ের প্রিয় দোকানের কচুরি খেয়েছি। তখন ওরা নাকি ছোটো বয়সে স্কুলে যাওয়ার সময় ওইখানে কচুরি খেত। আপনাদের দেখাতে পারিনি, কারণ আমার চোখে তো ওষুধ দেওয়া ছিল, ওই মোবাইল আর খুলিনি, চোখটা ঝাপসা হয়ে গেছিলো বলে মোবাইল আর খুলিনি, ওইভাবেই চলে এসেছি। ঠিক আছে, চলো এবার রান্নাটা সেরে নিই। রান্নাটা সেরে আবার দেখা হচ্ছে খাওয়ার সময়। এই যে খেতে বসে গেছি, ওই যে কাকটা সমানে কোথায় ডাকছি বলো তো, ওইখানটা মনে হয় আম গাছে বসে ডাকছে। এই যে ভাত নিয়ে নিয়েছি, কর্তামশাইকে ভাত দিয়ে দিয়েছি। আর নিয়েছি এই যে বেগুন ভাজা, আর হচ্ছে বরবটি আলুর তরকারি, আর একটু ডাল আছে, দুজনে একটু একটু নিয়ে নেবো। আর আছে চিংড়ি মাছের সর্ষে দিয়ে, সাদা সর্ষে, কালো সর্ষে, নারকেল দিয়ে রান্না করা হয়েছিল। খেতে দারুণ, মালাই খেতে দারুণ হয়েছে। খেয়ে একটু সেদিনকে আমরা খেয়েছি, দুর্দান্ত হয়েছে খেতে। এত সুন্দর খেতে হবে ভাবতেই পারিনি, তাই তো। ঠিক আছে, চলো বন্ধুরা খেয়ে নিই। খেয়ে নিয়ে আজকের রেসিপি কিছু করিনি, রান্না কিছু করিনি, রান্না ছিল
রান্না ছিল সেই হিসাবেই আজকে চলে যাচ্ছে। এসেছি 1:30টার সময় চোখ দেখিয়ে, রান্না করার সময় পাইনি, শুধু এই গরম গরম ভাত করেছি। ভাত তো প্রচণ্ডই গরম, এই সবে ভাত করেছি, করে খাই। খিদেও পেয়েছে। তার মধ্যে আমার কর্তামশাই ছোটোবেলায় যে দোকানে কচুরি খেত স্কুলে যাওয়ার সময়, সেই দোকানে আজকে নিয়ে গেছিলো আমাকে ডালপুরি খাওয়াতে। ডালপুরিগুলো ফেমাস ছিল, ডালপুরিগুলো যেমন বড় বড় ছিল সেরকম ডাল ভর্তি, ভরপুর ডাল ছিল। কিন্তু বললাম আমি ক্যামেরা করতে পারিনি, আমার চোখে ওষুধ দেওয়া ছিল, আমি ওই জন্য ক্যামেরা করতে পারিনি। ঠিক আছে বন্ধুরা, আবার একদিন দেখিয়ে দেবো। আগে ছিল 10 পয়সা, এখন হচ্ছে তার দাম 8 টাকা। এখন হয়েছে 8 টাকা পিস, কিন্তু পিস 8 টাকা পিস, কিন্তু সাইজে মোটামুটি বড় আছে। দুখানা খেলেই মোটামুটি ধরে নিন না পেটে, মোটামুটি পেট ভর্তি হয়ে যাবে। 4-5 ঘন্টা পেট ভর্তি। হ্যাঁ, 4-5 ঘন্টা পেট ভর্তি হয়ে যাবে। চলুন খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, আমার এই সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে বাতি দিয়ে দিয়েছি। এবার চা বসাবো, চাটা বসিয়ে দিই। আজকে কদিনের পর সূর্য উঠল, 4 দিনের পর সূর্যের মুখ দেখতে পেলাম। এত বৃষ্টি অবশ্য পুজোর আগে বৃষ্টিটা হয়ে গেছে, এটাই একটা ঠিক আছে যে পুজোর আগে বৃষ্টিটা হয়ে গেছে। পুজোর সময় লাইটটা জ্বালিয়ে, ঘরটা প্রচণ্ড অন্ধকার। পুজোর সময় বৃষ্টি হলে তো মুশকিল, বাচ্চারা সব ঠাকুর দেখতে যাবে, সবার আনন্দ, পুজোর একটা আনন্দই আলাদা। ঠিক আছে চলো চাটা বসাই, আবার 7টা বাজতে যায়, 6:30 বেজে গেছে। কত মশাই এসে চাটা বসিয়ে দিই আগে, চা হয়ে যাক, তারপর আবার দেখা হচ্ছে। ঠিক আছে চলো চাটা করে নিই, চাটা করে নিই। বাসন মেজেছি, বাসনগুলো তোলা হয়নি। তো বলাই হয়নি ডাক্তারবাবুরা কি বললেন আমার চোখে একটা চোখে একটু কম দেখছি, ডান চোখটায়, সেই জন্য একটা জল পড়ছে বলে একটা ড্রপ দিয়েছে। ড্রপটা এখন 3-4 বার করে দিতে হবে। ড্রপ দিয়েছে একটা, আর চোখে দিয়ে জল দিয়ে পরীক্ষা করেছে, যে টেস্ট ছিল দুটো, একটা টেস্ট ছিল, করে নিয়েছে, আজকেই করে নিয়েছি। তা আর চশমা বুধবারে দেবে, চশমাটা পাওয়ার লিখে দিয়েছে, পাওয়ার দেওয়ার জন্য চশমাটা বুধবারে দেবে। সেই জন্য চশমাটা বানাতেও দিয়ে এসেছি, ওইখানেই সব দিয়ে এসেছি, ও মানে ডাক্তারখানাতেই সব দিয়ে এসেছি। যে চোখটা দেখানো হয়ে গেছে, আর চোখের ড্রপ দিয়েছে একটা, আর চশমা বানাতে দিয়েছে। কর্তামশাই আমার সঙ্গে চশমা বানাতে দিয়েছে, ওনারও চশমা বানানো হয়নি। ঠিক আছে চলো, এটা আপনাদের সঙ্গে বলা হয়নি, এখন শেয়ার করে দিলাম। ঠিক আছে চলো। হ্যালো বন্ধুরা, ডাক্তারখানা থেকে এসে এত দেরি করে এসেছি, 3টের সময় এসে আর শরীর ছেড়ে দিয়েছে। খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, একটু সন্ধ্যেবেলায় চা করে দিয়েছিলাম, আর ইচ্ছা করছিল না রান্না করতে। আবার চোখটা যেন মনে হচ্ছে যেন আবছা দেখছি এরকম হচ্ছে, মনে হচ্ছে এটা ঘুমোলে তবে কাটবে। সেই জন্য আজকে রাত্রে রান্নাটা এইভাবেই করেছি। আজকে রান্না করেছি, দাঁড়ান আপনাদের একবার দেখি। এই যে করেছি রাত্রে গরম গরম ভাত, আর করেছি এই যে পাতলা করে কাঁচা লঙ্কা দিয়ে ডিমের ঝোল। এখনো হচ্ছে, এখনো বসিয়েছি, সবে নেবাইনি, এখনো হচ্ছে। ডিমের ঝোল বসিয়েছি। আজকে শরীরটা সেরকম ভালো লাগছে না, শরীরটা খারাপই লাগছিল। আর চোখে তো অসুবিধা হচ্ছে, একটু আবঝা দেখছি, অসুবিধা হচ্ছে। সেই জন্য কর্তামশাই দেখে শুনে বললো ছেড়ে দাও, আজকে আর রুটি করতে হবে না। আজকে আমার ভালোও লাগছিল না, আটা মাখতে ইচ্ছা করছিল না। যাক, মনের কথা শুনে নিয়েছে কর্তামশাই, বললো আটা মাখতে হবে না, ভাত বসিয়ে দাও, গরম গরম ভাত আর ডিমের ঝোল করে নাও, খাওয়া হয়ে যাবে। এমনি তো কালকে মঙ্গলবার আমাদের নিরামিষ আছে, নিরামিষ খাই, সামনে গণেশ পুজো আসছে আবার। ঠিক আছে চলো, সকলকে জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা, সকলকেই আগাম জানিয়ে দিলাম। ঠিক আছে, ভিডিওটা তাহলে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে বন্ধুরা, আবার নতুন ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য
আজ তাহলে আসি, চল টাটা।